আজকে দেখাবো যে বিজনেস কার্ডের আইডিয়াগুলো কোথা থেকে নিয়ে আসবেন এবং কি আপনাদের হচ্ছে যে বিজনেস কার্ড কিভাবে কপিরাইট ফ্রি করে ডিজাইনগুলো ক্রিয়েট করবেন। তো এই বিষয়গুলো নিয়ে দেখাবো বিস্তারিত। তো অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসগুলো করবেন আর সবাই একটু মিউট করেন। ক্লাস শেষে অবশ্যই সবার সমস্যাগুলো নেওয়া হবে এবং কি আমরা সেগুলোকে সমস্যা সমাধান করে দিব। একটু মিউট করেন সবাই। তো যাই হোক, আচ্ছা, তো দেখেন আমরা এই যে কদিন দেখলাম আমরা, তো শুধুমাত্র আমরা কি দেখলাম যে আমরা বিজনেস কার্ড কিভাবে ক্রিয়েট করে শেপগুলো কিভাবে নিতে হয়, প্লাস অ্যালাইনমেন্টগুলো কিভাবে করতে হয়, ডিজাইনের কালারগুলো কিভাবে নেবেন, প্লাস হচ্ছে ফন্ট কি কি ব্যবহার করা যায়, এই বিষয়গুলো নিয়ে কিন্তু এর আগেও কথা বলেছি। তো আপনারা ফন্টগুলো ব্যবহার করবেন হচ্ছে এখন যেহেতু নতুন শিখতেছেন, তো লাটো অথবা মনসেরাত অথবা নেক্সা ইউজ করবেন। তো ফার্স্ট টাইম এটা ইউজ করলে আপনার বিজনেস কার্ড অনেক স্ট্যান্ডার্ড দেখা যাবে। তো সেক্ষেত্রে আপনাদের এগুলো ইউজ করা প্রয়োজন। আচ্ছা, তো আমরা এই ধরনের শেপ দেখেছিলাম, প্লাস এই ধরনের শেপ দেখেছিলাম। এই ধরনের শেপগুলো, যে যে শেপগুলো আছে অ্যাকচুয়ালি এই শেপগুলো কিন্তু আমাদের দেখা হয়ে গিয়েছে এবং কি আমরা হয়তো এখন এই শেপগুলো ক্রিয়েট করতে পারবো বা আপনারা করতে পারবেন। তো এখন এই বিষয়গুলো আপনাদের প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন। এখন যদি আপনি এটা মনে করেন যে আমার হচ্ছে কাজ শিখে শেষ, তার মানে আমার প্র্যাকটিস করতে হবে না, তাহলে অ্যাকচুয়ালি আপনি ভুল রয়েছেন। তো প্রতিটা বিষয় আপনাকে মনোযোগ সহকারে নিতে হবে এবং কি ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণভাবে নিতে হবে এবং কি প্রতিটা কথা আমি যতক্ষণ কথা বলবো আপনাদের সাথে বা ক্লাসে থাকবো যতক্ষণ, তো আপনাদের খুবই গুরুত্বপূর্ণভাবে এই বিষয়গুলোকে নিতে হবে। আপনি অন্য কোনো আদার যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে ক্লাসের বাইরে সেটা রাখবেন। ক্লাসে যতক্ষণ থাকবেন ক্লাসে যে কথাগুলো বলবো সেই কথাগুলোকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে নোট করে রাখবেন অথবা সেই কথাগুলো সেভ করে রাখবেন। যাই হোক, তো যাই হোক, আমরা যে বিষয়টা বলতেছিলাম যে আমরা হচ্ছে এই বিষয়গুলো জাস্ট এখানে তো বিজনেস কার্ড দেখানো যাচ্ছে বা এখন তো শুধুমাত্র যখন বিজনেস কার্ডে সার্চ করতেছি তখন আমরা শুধুমাত্র বিজনেস কার্ডগুলোই পাচ্ছি এবং কি আমরা সবাই এই ধরনের বিজনেস কার্ডগুলো যখন কপি করব মিনিমাম আপনাকে 500 ডিজাইন কপি করতে হবে মিনিমাম। এটা একদমই নিচের কথা বললাম আমি। যদি আপনি 500 ডিজাইন কপি করে ফেলেন দেন আপনার প্রচুর পরিমাণে একটা ধারণা হয়ে যাবে এবং কি আপনি কালার কম্বিনেশনে বুঝতে পারবেন, প্লাস হচ্ছে যে আপনার এখান থেকে আপনি কীভাবে একটা কালার ইউজ করছে সেই বিষয়টা বুঝতে পারবেন, প্লাস এখান থেকে কীভাবে অ্যালাইনমেন্টগুলো করছে সেই বিষয়টা বুঝতে পারবেন। তো এখন যদি আমি দেখি যে আপনি ধরেন কোনো একটা টার্গেটেড বিজনেস কার্ড ক্রিয়েট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কীভাবে করতে পারেন এই বিষয়টা। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এইভাবে সার্চ করি, ধরেন আমার কোনো একটা রিয়েল এস্টেট এজেন্সি অথবা বিজনেসের জন্য আমার একটা বিজনেস কার্ড প্রয়োজন এবং কি আমার একটা ক্লায়েন্ট আছে, সেই ক্লায়েন্ট আমাকে বলতেছে যে আমার হচ্ছে রিয়েল এস্টেটের একটা বিজনেস রয়েছে, আমি সেই জন্য একটা বিজনেস কার্ড ক্রিয়েট করতে চাচ্ছি এবং কি সেটা একটা কাস্টম বিজনেস কার্ড হবে। তো সেক্ষেত্রে আপনি ফার্স্টে আপনার একটা কি প্রয়োজন, আপনি যখন একটা রিয়েল এস্টেট এজেন্সির জন্য কাজ করবেন, এটাকে আমি কালার থিওরি সম্পর্কে বলেছি যে কালারগুলো কিভাবে ইউজ করবেন, কোন কোম্পানির জন্য কি কি কালার প্রয়োজন। তবে সেটা আমরা এখন রিয়েল টাইম প্র্যাকটিসটা করব। এখন রিয়েল টাইম প্র্যাকটিসটা করার জন্য আপনি দেখেন যে আমরা যখন কোনো একটা বিজনেস কার্ড ক্রিয়েট করতে যাব তখন আমি ধরেন যে কোনো একটা কোম্পানি অথবা কোনো একটা এজেন্সিকে টার্গেট করে কাজটা করতে হবে। এখন ধরেন যে আপনি কোনো একটা নর্মাল বেসিসে কোনো একটা বিজনেস কার্ড করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে একটা কপি করেও দিতে পারবেন। কিন্তু যখন আপনি কোনো একটা কোম্পানির কাজ করতে যাবেন, যদি কোনো একটা কোম্পানি অথবা কোনো একটা এজেন্সির কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, প্রতিটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন আমরা যদি এখান থেকে ধরেন কোনো একটা রিয়েল এস্টেট বিজনেসের জন্য, আপনার সেটা অন্য কোনো বিজনেসও হতে পারে, রিটেল হতে পারে, ফাইন্যান্সিয়াল হতে পারে, প্লাস হচ্ছে যে এখান থেকে আরও আদার্স অনেক আছে, কনস্ট্রাকশন রয়েছে। তো এই ধরনের কোম্পানিগুলো কিন্তু আপনাকে কাজগুলো দিতে পারে এবং কি তারা আপনাকে বলতে পারে যে আমার কোম্পানি অথবা আমার এটা একটা ইন্ডাস্ট্রি এবং কি সেই ইন্ডাস্ট্রির জন্য আপনি যখন কাজ করবেন সেই সম্পর্কে কথা বলতেছি। এবং কি সেটা যদি রিয়েল এস্টেট হয়, রিয়েল এস্টেট বিজনেস কার্ড থেকে সার্চ করবেন। ওকে, দেন সার্চ করলাম আমি। এটা কিন্তু আমাদের একটা একদমই সহজ একটা ওয়ে এবং কি এই ওয়ে থেকে আপনি ফন্ট, কালার, প্লাস হচ্ছে বিজনেসের ক্যাটাগরি এবং কি শেপগুলো আপনি সহজেই ক্র্যাচ করতে পারবেন। এবং কি এটা আপনি যদি দেখেন যখন আমরা রিয়েল এস্টেট বিজনেস কার্ড ডিজাইনটা সার্চ করছি, তো এখানে দেখেন প্রায় ডিজাইনগুলোই কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু রিয়েল এস্টেট বিজনেসের জন্য বা রিয়েল এস্টেট এজেন্সির জন্য ক্রিয়েট করা হয়েছিল, অথবা এটা একটা কোনো ট্যাম্প বিজনেস কার্ড ক্রিয়েট করা হয়েছে। তো
তো ট্যাম্প বলতে কি বুঝাইছি, যে ট্যাম্প বলতে বুঝাইছি যে আপনার এটা একটা ক্রিয়েট করে রাখছে, যার পছন্দ হবে সে এখান থেকে এটা ইউজ করতে পারবে। তো এখন এখানে দেখেন আপনি একটা আইডিয়া পেয়ে যাচ্ছেন যে আপনি ফার্স্টে থেকে বেশি না, ফার্স্টে থেকে 20 থেকে 25টা ডিজাইন দেখবেন, এমনকি ফার্স্টে 20 থেকে 25টার ভিতরে আপনি দেখেন কি কি কালার সব থেকে বেশি রয়েছে। এখানে দেখেন আপনি যতগুলো কালারফুল দেখতে পাচ্ছেন তার ভিতরে আপনি ইয়েলো কালারটা দেখতে পাবেন, প্লাস ব্ল্যাক কালারটা দেখতে পাবেন, ব্লু কালারটা দেখতে পাবেন, তিনটা কালার, এবং কি এখানে গ্রিনটা ইউজ করা হয় মাঝে মাঝে, গ্রিন এবং রেড, তার মানে 4-5টা কালার আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিজনেস, এই রিয়েল এস্টেট বিজনেস কার্ডের কাজ করার জন্য। এবং এই কালারগুলো কিন্তু আপনি তখন আপনি ক্লায়েন্ট কিন্তু আপনাকে আলাদাভাবে একটা কালার দিয়ে দিবে, হ্যাঁ। তো আপনি সেটা টার্গেট করেও কিন্তু সার্চ করতে পারেন। ধরো আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে রিয়েল এস্টেট বিজনেসের জন্য একটা বিজনেস কার্ড ক্রিয়েট করবে এবং কি সেটা একটা ব্লু কালার হবে। তো ব্লু কালার যখন আপনি বলে দিবে, আপনি যখন এখান থেকে রিয়েল এস্টেট ব্লু দিয়ে সার্চ করবেন, ব্লু বিজনেস কার্ড দিয়ে যখন সার্চ করবেন, এখন দেখেন সবগুলো কিন্তু ব্লু কালার আসবে। এবং আপনি এখান থেকে একটা আইডিয়া পাবেন যে এই যে রিয়েল এস্টেট এজেন্সির যেই বিজনেস কার্ডগুলা, সেগুলোর ভিতরে আপনার কি ধরনের শেপ রয়েছে এবং কি শেপগুলোর ভিতরে কিভাবে একটা ইমেজ কনভার্ট করেছে অথবা কোনো একটা ইমেজ ক্লিপিং মার্কস করেছে। প্লাস হচ্ছে যে আপনি এখান থেকে কালারগুলো পেয়ে যাচ্ছেন সুন্দরভাবে, কোথায় কি ইউজ করলে কোন কালারের সাথে আসলে ইউজ করেছে, এই ব্লু কালারগুলো কোন কালারের সাথে যাচ্ছে, এই বিষয়টা কিন্তু আপনি সুন্দরভাবে ক্র্যাশ করতে পারবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে দেখেন আমি যদি এই বিজনেস কার্ডটা দেখাই, এটা একটা প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন দেখতে পাচ্ছি। এবং এখানে দেখেন আপনি সুন্দর করে একটা লোগো নিয়েছে, প্লাস একটা ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা কালার দিয়েছে। এইখানে একটা দেখেন, এখানে কিন্তু একটা ইমেজ ইউজ করছে, ইমেজ ইউজের উপরে কিন্তু আবার এটা কি ইউজ করছে, একটা এখান থেকে এইখান থেকে একটা শেপ, এই শেপটাকে কপি করে এটা উপরে দিয়ে এটা কালারটাকে অপোজিটকে কমায় দিয়েছে। তো এই যে বিষয়টা এখানে কিন্তু সুন্দর একটা প্রসেস এখান থেকে করেছে। তো আপনি শুধুমাত্র এটা দেখলেই আপনার হবে না, এখান থেকে জাস্ট আপনি একটা ধারণা নেবেন। এটা কিন্তু আপনাকে কপি করতে বলছি না, বা এটাকে আমি বলছি না এটা আপনি কপি করে আপনার ওনারকে দিয়ে দিবেন। তো এটা না, আমি বলছি জাস্ট আপনাকে এতটুকু, জাস্ট এখান থেকে আপনি একটা আইডিয়া দিতে পারেন। এবং কি এই আইডিয়াটা কিভাবে নেবেন, শুধুমাত্র আপনি এখানে সার্চ করবেন কোন একটা এজেন্সি, সেই এজেন্সি যদি আপনাকে কালারটা দিয়ে দেয়, যেমন আমি আপনাকে যদি এভাবে দেখাই যে এজেন্সিগুলো কিভাবে আপনাকে কালারগুলো দিবে কিনা বা এগুলো কোনো কিছু থাকবে কিনা, যদি এখান থেকে আমি জাস্ট এই বিষয়টা দেখাই আপনাদের যে এখানে যদি কোনো বিজনেস কার্ডের প্রজেক্ট থেকে থাকে তাহলে আমি আপনাদের দেখাতে পারবো যে এখান থেকে আসলে কোনো কালার থাকে কিনা। হ্যাঁ, তো একটু ওয়েট করেন, আমি এখান থেকে সার্চ করতেছি। এবং এখান থেকে দেখেন, এখান থেকে লোগান বিজনেস কার্ডের 21টা কাজ রানিং রয়েছে। এবং কি এখানে 21টা কাজের ভিতরে আমি জাস্ট কয়েকটা কালারের মানে কয়েকটা কাজের ভিতরে যাব এবং কি সেগুলো দেখাবো যে সেখানে আসলে তারা কালারের কথা কিছু বলেছে কিনা। তো এখানে দেখেন এই বায়োটা এখন অনলাইন, তো আমরা যদি একটু নিচে যাই, যে এখান থেকে দেখেন সে এখান থেকে রেডস কালার এবং কি লাইট ন্যাচারাল এবং কি এখান থেকে আরও সে আপনি যে কোনো একটা চুজ করে এখান থেকে কালারটা কাজ করতে পারেন। তবে তার এখান থেকে স্পেসিফিক যে তার কালারটা সেটা হচ্ছে রেড, এবং কি এখান থেকে লাইট ন্যাচারাল অথবা এখান থেকে ডার্ক কালার বলতে পারেন, অ্যাশ কালার বলতে পারেন। তো এখান থেকে যে এই যে বিষয়গুলো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সেই কালারটা এক্সপ্লেন করে দিয়েছে, আপনাকে এক্সপ্লোর করবে। ভাইয়া, জি বলেন। ওনার মানে কালারের মধ্যে কি যে রেড এর মধ্যে সবগুলো কি ব্যবহার করে দেবো, না যে কোনো একটা ধরে তারপর ব্যবহার করতে হবে? না, এটা হচ্ছে আপনার যে এটা আপনি মাঝখানের কালারটাকে টার্গেট করবেন, যে এই কালারটা যখন আপনি টার্গেট করতেছেন তখন আপনি এটার লাইটটা ব্যবহার করতে পারতেছেন, এটা ডার্কটা ব্যবহার করতে পারতেছেন, মানে যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আপনাকে টার্গেট একটা বলবে যে রেড, হ্যাঁ। তো আপনাকে কিন্তু এরকম ভাবে প্যালেট নাও দিতে পারে, বা এটা তো কোনো একটা মার্কেট প্লেস দেখে একটা প্যালেট দিয়ে দিয়েছে। তবে আপনাকে ক্লায়েন্ট কিন্তু এভাবে প্যালেট দিবে না, আপনাকে এখানে সার্চ করে নিতে হবে। গুগলে যখন আপনি রেড কালার দিয়ে সার্চ করবেন, এই রেড কালার যখন আপনি ইমেজে যাবেন, ইমেজে যাওয়ার পরে জাস্ট এখান থেকে রেড কালার দিয়ে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা এখান থেকে দেখতে পাবেন যে রেড কালারের এই যে আপনি এখান থেকে শেড পেয়ে যাবেন। এবং এখানে দেখেন একদম এক্সপ্লোর ভাবে এখানে দেওয়া রয়েছে রেড কালার, এটা মেন কালার হচ্ছে এটা ডার্ক রেড। এবং এই রেড থেকে আপনার আস্তে আস্তে হোয়াইটের দিকে আসতে আপনি সবগুলো ব্যবহার করতে পারেন। কিন্তু আপনি দেখবেন যে যে যখন সে একটা রেড কালারের কথা বলবে, তো সে তার লোগোটা অবশ্যই দিবে, এবং কি তার লোগোতে অবশ্যই রেড কালার থাকা উচিত, বা তার রেড কালার থাকবে তার লোগোতে, লোগো ছাড়া তার বিজনেস কার্ড হবে না। তো যখন দেখবেন যে তার লোগোটা দিছে, লোগো তো অবশ্যই দুই থেকে তিনটা কালারের বেশি ইউজ করে না, তো আপনি ওই 2 থেকে 3টা কালার নিয়ে কাজ করতে পারেন। এবং কি এটা বিজনেস কার্ডের ক্ষেত্রে শুধু, অন্যান্য কাজে অন্যরকম ভাবেও হয়, অন্যান্য প্রসেস হয়ে থাকে। তো সেক্ষেত্রে এটা শুধুমাত্র বিজনেস কার্ডে, যে আপনার বিজনেস কার্ডে একটা লোগো থাকবে। যেমন আমি যদি এখানে রিয়েল এস্টেট করে একটা লোগো দিয়ে সার্চ করি, রিয়েল এস্টেটের লোগোগুলো সবসময় ব্লু কালারের হয়ে থাকে, এবং এটা মাস্ট। জাস্ট রিয়েল এস্টেট লোগোতে যখন সার্চ করতেছি, এটা হোম অথবা বিল্ডিং এর লোগোগুলো আসবে। এখানেও দেখেন সেম, জাস্ট ব্লু কালার আসতেছে, গোল্ডেন কালার আসতেছে, রেড এবং কি ইয়েলো কালারটা থাকবে, এবং কি গ্রিন কালারটাও থাকে, যে মানে এইগুলো কিন্তু রিয়েল এস্টেটের কালার। এবং কি রিয়েল এস্টেটের কালার, এবং কি এই কালারগুলোর কি ধরনের শক্তি বা এই শক্তিগুলো কিন্তু আমি আপনাদেরকে এক্সপ্লেন করেছি, হয়তো আপনাদের রিসার্চ করতে বলা হয়েছিল। তো এখানে দেখেন
যে বিষয়টা আমি বলছিলাম যে দেখেন এখান থেকে দুটা কালার ইউজ করছে একটা লোগোতে, এটাও দুটা কালার ইউজ করছে, এবং কি অ্যাশ এবং কি ব্লুর মাঝখানে একটা সুন্দর একটা কম্বিনেশন রয়েছে, এটা হচ্ছে শুধুমাত্র ব্লু এবং কি অ্যাশ কালারের ভিতরে। এই বিষয়টা আপনারা দেখেন যে এখান থেকে আপনার যে লোগোটা দিবে আপনাকে, ওই লোগোতে যে যে দুটা কালার পাবেন ওই দুটা কালার নিয়েও কাজ করতে পারবেন, এবং কি এটাও আপনার জন্য খুবই শক্তিশালী হবে, কালারটাও বিজনেস কার্ডটাও অনেক শক্তিশালী হবে। তো সেক্ষেত্রে আপনার এটা খুবই ভালো হবে, এইভাবে কাজ করতে পারেন। আরেকটা বিষয় যে আমরা এখান থেকে রিয়েল এস্টেটের লোগোগুলো যখন দেখতে পাচ্ছি, লোগোর ভিতর থেকে আমরা একটা আইডিয়া নিতে পারছি সেটা কি, শুধুমাত্র কালার এবং কি তার ফন্ট চয়েসগুলো কীরকম, তার ফন্ট চয়েসগুলো আমরা দেখতে পাচ্ছি, এবং কি তার কালারগুলো কি কীরকম হতে পারে সে বিষয়ে একটা ধারণা পেয়ে যাচ্ছি। এবং কি সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে রিয়েল এস্টেট বিজনেস কার্ডে সার্চ করি, রিয়েল এস্টেট বিজনেস কার্ডে যখন সার্চ করব, এটা কি আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। আচ্ছা বকুল আপু, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা একটু মিউট করে রাখেন, লাস্টে কথা বলছি, একটু মিউট করেন, হ্যাঁ ক্লাস শেষ হোক তারপর কথা বলবো অবশ্যই। একটা ভিডিও করে রাখছেন তো? জি জি ভিডিও হচ্ছে। আচ্ছা ওকে। তো যাই হোক, আমরা যেটা দেখতেছিলাম যে এখান থেকে রিয়েল এস্টেট বিজনেস কার্ড দিয়ে যখন আমরা সার্চ করব তখন কি দেখতে পাচ্ছি, এখান থেকে কিছু কালার নিতে পারছি, কিছু ফন্ট। আমরা এখান থেকে দেখেন ফন্টগুলো যখন আপনি এখানে যাবেন, এখানে দেখেন সুন্দর সুন্দর ফন্ট, এখান থেকে যে ফন্টটা রয়েছে সেই ফন্টটা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখন ফন্টটা আপনি কীভাবে খুঁজে বের করবেন যে এটা এই ধরনের ফন্টই বা এটা কি এইরকমই ফন্ট? তো সেক্ষেত্রে আপনি এটাকে সেভ করে নেবেন, ভালো করে বুঝবেন বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমরা এটা সেভ করে নিলাম, এবং কি এটাকে আমরা সার্চ করব কোথায়, আমরা এখান থেকে মাই ফন্ট অথবা ফাইন্ড মাই ফন্ট নামে একটা ওয়েবসাইট আছে, ফাইন্ড মাই ফন্ট, ফাইন্ড বানান হয়নি, সরি, ফাইন্ড মাই ফন্ট নামে একটা ওয়েবসাইট রয়েছে, এবং যেটাকে ফার্স্টের ওয়েবসাইটটা এইটা। তো এটা আমি আপনাদের যদি চান দিয়ে দিবনি, সমস্যা নেই। এটা হচ্ছে ফাইন্ড মাই ফন্টের একটা ওয়েবসাইট, অ্যান্ড এখানে আপলোড ক্লিক করলে আপনার যে ইমেজটা আপনি ডাউনলোড করেছেন সেই ইমেজটাকে আপনি ধরাই দিবেন, অ্যান্ড এখানে ধরাই দেওয়ার পরে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে কোন অংশটাকে আপনি মানে আপনি করতে চাইতেছেন, দেখাতে চাইতেছেন, বা কোন ফন্টটাকে আপনি বের করতে চাইতেছেন। ধরেন আমি এই ফন্টটাকে বের করবো, যেহেতু আমি এই ফন্টটাকে ধরে দিলাম, এটা ধরতেছে না পুরোটাই, আচ্ছা যাই হোক। দেন আমরা এখান থেকে এটাকে নেক্সটে ক্লিক করলাম, এখন দেখেন আমার ফন্টটা দেখাবে, যেমন এই ফন্টটা ধরছে, এই ফন্টটাকে ধরছি আমরা। তো এইখান থেকে দেখেন এই ফন্টটা কিন্তু আমাদের এখান থেকে এটা বের হয়ে আসবে, যেমন আমরা হয়তো দুইটা আসছে এই কারণে যে এখানে দুইটা সিলেক্ট করা রয়েছে, যার কারণে দুইটা ধরছে ফন্ট। তো সমস্যা নাই, এই যেখানে দেখেন এই যে যেটা মিলবে আপনার এই ফন্টের সাথে যেটা মিলবে, আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের দেখায় যে এখান থেকে এটা মিলতেছে, সেক্ষেত্রে আপনি এটা নিয়ে নেবেন। আমি সিলেক্ট গ্রুপটা আরেকবার নিলাম, আমরা এখান থেকে আরেকবার সিলেক্ট করতে চাই। তো আমি এটাকে এভাবে সিলেক্ট করে দেখি এতটুকু ধরে কিনা, এটাকে ছোট হচ্ছে না, ছোট হবে না, অথবা আপনি এটাকে ক্রুপ করে নিয়ে আসতে পারেন ইয়ে থেকে। ক্রুপটা করবেন কিভাবে সেটাও দেখাই দিই। তো এখান থেকে দেখেন আমরা এটাকে ওপেন করে নিলাম, অ্যান্ড এখানে ওপেন করার পর আমরা এখান থেকে যে এখানে ক্রুপ করার অপশন আছে, আমি এটা আসলে এর আগে করিনি, আমি একটু ওয়েট করে আমি দেখাই। এটা মনে হয় এইভাবে হবে, এই যে এখানে এডিট আছে মনে হয়, মেবি এখানে এডিট অথবা এখান থেকে হতে পারে। একটু ওয়েট করে আমি এটা দেখতেছি যে এটা কীভাবে ক্রুপ করতে হয়। এই যেখান থেকে ক্রুপ করতে হয়, এই দেখেন যেখানে ক্রুপ অপশন আছে, অ্যান্ড এটাকে আপনি সুন্দর করে আপনি যতটুকু ফন্ট নিবেন ততটুকু আপনি সুন্দর করে কপি করে নেবেন, বা এখান থেকে আপনি ক্রুপ করে নেবেন। জাস্ট এটাকে ক্রুপ করে নিলাম, অ্যান্ড এটাকে কপি করে নিলাম, এটা আমার সেভ হয়ে যাবে। কোথায় সেভ করব সেটা আমি দেখাই দিব, এটা আমি স্ক্রিনশট না ডাউনলোডে সেভ করবো, দেন সেভ করে দিলাম। এটা সেম নেম আছে, এটা বলতেছে আমাকে, এটা আমি সেম নেম রাখতে চাইতেছি না, এটা কেটে দিলাম, দেন সেভ। এখন এটা সেভ হয়ে গেছে। এখন আমি এটাকে যাব আমার যে এখানে ফাইন্ড মাই ফন্ট রয়েছে সেখানে যাওয়ার পর আমরা এখান থেকে আপলোড ইমেজ, দেন এখান থেকে আপলোড করে দিব। এটাকে আপলোড করে দিলে আমার এখান থেকে পুরোপুরি ফন্টটাকে এখন ধরে নিচ্ছে, অ্যান্ড এখান থেকে নেক্সট। এখন দেখেন আমরা এখান থেকে ফন্টটাকে সঠিক যে ফন্টটা সেটা বের করতে পারবো। এই দেখেন আমার এই যে ফন্টটা আছে এখানে দেখেন এই সেম ফন্টটা এখানে দেখা যাচ্ছে, এবং এটার নামটা আপনি পেয়ে যাচ্ছেন। এটা ক্লিক করেন, ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। দেখেন এটা ওপেন হয়ে গেছে। এখন জাস্ট আপনি এটাকে কপি করে নেন, এটাকে কপি করে ডান ক্লিক করে এটাকে সার্চ করেন গুগলে, অথবা এখান থেকে আপনি কপি করে নিয়ে এসে এখানে সার্চ করেন। সার্চ করলে দেখেন এখান থেকে অনেকগুলো ওয়েবসাইট পাবেন, যেমন যে মাই ফন্ট, এটা না, এটা থেকে পাবেন আমরা অনেকগুলো ওয়েবসাইট পাবেন যেখানে ফ্রি, অথবা এখান থেকে বোল্ড, এখানে ফ্রি ডাউনলোড লিখবেন তাহলেই হবে। যেমন এটাকে আমি ফ্রি ডাউনলোড লিখলাম, এখানে একটা আছে দেখতে পাচ্ছি, এখানে তিনটা ওয়েবসাইটে গেলাম, আমি ভিজিট করলাম, এবং যেটা থেকে আমার ডাউনলোড করা যাবে
আমি সেখান থেকে ডাউনলোড করে নিব। যেমন এখানে আছে একটা ইনফর্মা, একটু নিচে যেতে হবে, এই যেমন যেটা ডাউনলোড আছে। হ্যাঁ, তো আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবো। এখান থেকে পারবো আরও একটা ওয়েবসাইট ওপেন করছি, সেখান থেকে কিন্তু আমরা এই ফন্টটাকে ডাউনলোড করে নিতে পারবো। ইনস্টল করা তো আপনারা জানেন, তো আপনারা ফন্টটা ডাউনলোড এবং ইনস্টল কিন্তু দুইটাই করে ফেলতে পারলেন, এমনকি সেম ফন্টটাই আপনি নিয়ে কাজ করতে পারতেছেন। তার মানে আপনার ফন্টে কোনো প্রবলেম হলো না। যেমন এই যেটা একদম ডাউনলোড একদমই ডাউনলোড, এখান থেকে দেখেন ফোন নাম লেখা আছে, এমনকি এখান থেকে সুন্দর করে সবগুলো ডিটেলস দেওয়া রয়েছে। আপনি চাইলে এখান থেকে চুজ জিপ কোড আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করলেই ডান, আর কিছু করতে হবে না। ঠিক আছে, তো এই বিষয়টা আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আপনারা জাস্ট এখান থেকে আমার এখানে দেখার পরে আপনি যদি এটা মনে করেন যে আমার এটা দেখতে হবে না বা আমি এটা পারবো, তাহলে আপনি অ্যাকচুয়ালি রং রয়েছেন এখনো। আপনি যতক্ষণ পর্যন্ত নিজে প্র্যাকটিস করতেছেন রিয়েল টাইম, ততক্ষণ পর্যন্ত আপনি কিছু করতে পারবেন না। তো এইভাবে আপনারা ফন্টের কালার এবং কি ফন্টের যেই স্টাইলগুলো, ফন্ট কিভাবে নিতে হয়, কিভাবে কালারটা নিছে, ফন্ট কোনটার ভিতরে কি নিছে, সেভাবে আপনারা যদি ট্রাই করেন আপনার ক্লায়েন্টের কাজ সহ, সেটা কিন্তু আপনার খুব ইজিলি করতে পারবেন। তো এখন দেখালাম যে জাস্ট ফন্টের কালার, ফন্ট এবং কি আপনি ডিজাইন কীরকম হয় সেই বিষয়টা ধারণা নিতে পারলেন এখান থেকে। এখন আপনি এটাকে কিভাবে আপনি কপিরাইট ফ্রি ডিজাইনটা তৈরি করবেন, সেক্ষেত্রে আপনাকে কোনো ধরনের কষ্ট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি জাস্ট এখান থেকে কি করবেন, এখান থেকে সার্চ করবেন ফ্লায়ার ডিজাইন, FLYER ফ্লায়ার ডিজাইনতে সার্চ করলেন, জাস্ট ফ্লায়ার ডিজাইন, আর কিছু সার্চ করতে হবে না। ফ্লায়ার ডিজাইনতে সার্চ করার পরে আপনি এখান থেকে দেখতে পাবেন অনেক ধরনের শেপ রয়েছে। যেমন এটা একটা রিয়েল এস্টেটের বিজনেস এজেন্সির জন্য একটা ফ্লায়ার ডিজাইন, তারপরে এই একটা রয়েছে দেখেন, এটা কিন্তু বিজনেস এজেন্সির, এই একটা দেখতে পাচ্ছেন, এটাও মানে সেম। জাস্ট এখান থেকে আপনি শেপটা নেবেন, শেপ, আপনাকে কিন্তু অন্য কিছু নিতে বলছি না আমি, জাস্ট আমি আপনাকে বলছি এখান থেকে একটা শেপ নেবেন। এই যে শেপটা যে আছে, এই শেপটা নিয়ে আপনি কাজ করতে পারেন, এবং এটা আপনার জন্য একদমই কপিরাইট ফ্রি একটা ডিজাইন হবে, এবং কি সেটা আপনি ইউজ করতে পারবেন। যেমন আমি এটাকে কপি করে নিয়ে যদি আপনাদের দেখাই, এটা কিন্তু আপনাকে হালকা একটু কাস্টমাইজ করতে হবে, সেটা আপনি করে নেবেন যেভাবে আপনার মনে হয়। যেমন ধরেন এতটুকু নিলাম আমি, ঠিক আছে, এটা ধরেন এতটুকু আমার, এটা একটা বিজনেস কার্ড হবে, এখানে একটা ইমেজ থাকবে, এখানে একটা লোগো থাকবে। আমি যদি আরেকটু করে দিই, ধরেন আমার এটা একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা ধরেন আমি এটা ডিজাইনটা করবো, এটা কিন্তু করতে হবে আপনাকে, অবশ্যই পেন টুল দিয়ে করেন অথবা কোনো রেক্ট্যাঙ্গেল দিয়ে করেন, সেটা কিন্তু আপনাকে করতে হবে। অবশ্যই করার পর আপনি যে কালারটা ইউজ করতে চান কালারটা ইউজ করবেন, অ্যান্ড উপরে একটা ফন্ট। আমি যদি আপনার একটু করায় দেখাই, সেক্ষেত্রে এখান থেকে ধরেন যে আমি এখানে নিলাম, দেন আমি এটাকে ডাউন করে দিলাম। এখন এটার আমি কালার আছে, কালার ফিল কালারটা নাম করে দিলাম। এখন আমি এটাকে এই যে কার্ভ টুল যেটা আছে, কার্ভ টুল দিয়ে আমি এটাকে সুন্দর করে কাস্টমাইজ করে নিই। আমার এটা অনেক উপরে পড়ে গেছে, এটাকে আমি একটু নিচে নিয়ে আসি। ওকে, এখন দেখি আমার এটা হবে। এখানে বসালাম একটা, আর এখানে বসালাম একটা। ওকে, তাহলে আমার এটা মিলে গেল। অ্যান্ড এই সাইডে আমি মিলাতে চাইলে একটা দিয়ে মিলাতে পারবো। ওকে, আর একটা মিলাতে হবে। এটা আপনারা তো এটা তো আর বলতে হবে না, আপনারা তো এটা মিলাতে পারবেন এখন। তবে জাস্ট আমি তারপর আমি আপনাদের একটু একদম পারফেক্টভাবে মিলিয়ে দেখাচ্ছি। ধরেন এটাকে আমি দিলাম ফিল কালারটা, আমি যে কোনো একটা কালার দিলাম, দেন আমার এই কাজটা শেষ, উপরের কাজটা শেষ। হ্যাঁ, তো এখন দেখেন নিচের কাজটা কীভাবে করবো, সেমভাবে আমরা চাইলে এটা দিয়ে করতে পারি। যেমন আমরা এটাকে একটা কপি করতে পারি, কপি করার পরে আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা এখান থেকে এটাকে ঘুরিয়ে নিব। এটাকে ঘুরিয়ে নিলাম, একটু নিচে দিব। এখন আমি এটা নিচে দিয়ে দিই কালারটা, শেপটা, দেন আমি এটা কালারটা চেঞ্জ করি আগে। কালারটা চেঞ্জ করলে আপনি এটা বুঝতে পারবেন কতটুকু নিচে নেবেন, কীরকমভাবে নেবেন সেই বিষয়টা। আমি আরেকটা অ্যাঙ্গেল করে নিলাম, এটা এরকমভাবে নিলাম, আরও অ্যাঙ্গেল হবে। ওকে, আচ্ছা আমি এতটুকু করি, তারপর আমি এটাকে ঠিক করব। ঠিক করার জন্য আমরা এখান থেকে এটা কার্ভ টুলটা ধরতে পারি, অথবা আপনি যদি চান ডিরেক্ট সিলেকশন দিয়ে ওটা করতে পারেন। তো এটা বাইরে নিলাম, ওকে এখন ঠিক আছে। আর এটা আরেকটু সুন্দর করে কাজ করবেন, সময় নিয়ে কাজ করবেন, আমরা তো তাড়াহুড়া করে করছি। আচ্ছা যাক, এটা একটা ডান। এখন আমাদের আরেকটা শেপ নিতে হবে, এইখানে দেখতে পাচ্ছেন এখানে একটা শেপ হবে। তো আমরা সেই শেপটা নেওয়ার জন্য আমরা চাইলে এটাকে একটা কপি করতে পারি, আরেকটা এটা নিচে দিয়ে দিতে পারি, কালারটা চেঞ্জ করে দিয়ে আগেই কন্ট্রোল টি দিয়ে আমরা জাস্ট এটাকে এদিকে ঘোরাবো। এখন এটাকে বাইর করে দিই, আরেকটু বের করে। এখান থেকে দেখেন তিনটা ব্লু কালার রয়েছে, প্লাস একটা ডার্ক কালার রয়েছে, একটা হোয়াইট কালার রয়েছে, যেখানে একটা ইমেজ রয়েছে। তো আমরা এখান থেকে এখানে একটা ইমেজ বসাতে চাইতেছি, তো আমরা এখান থেকে একটা হোয়াইট কালার নিলাম, অ্যান্ড এটাকে আমরা একটা কপি করে নিব। এটার ভিতরে আমরা কিছু রাখবো না, এটার ভিতরে একটা ইমেজ রাখবো, এখানে ইমেজ লিখে রাখি। এখন দেখেন
আমরা একটা ইমেজ নিয়ে আসি, যে কোনো একটা ইমেজ নিয়ে আসবো এখান থেকে আমি যাই, এখান থেকে IMAGE, অথবা আমি এখান থেকে নিব না, আমি পিক্স বাই থেকে অথবা পিক্সেলস থেকে নিব। তো এখান থেকে আমরা যাই দেখি, আমরা এখান থেকে পিক্সেলস থেকে নিলাম। এখান থেকে ইমেজগুলো অনেক স্ট্রং, মানে অনেক স্মুথ ভাবে পাবেন। বিজনেস মিটিং দিয়ে সার্চ করি, অ্যান্ড এখানে বিজনেস মিটিংয়ের যে কোনো একটা নিতে পারি, যেগুলো হচ্ছে রিয়েল এস্টেট, যেমন এটা একটা রিয়েল এস্টেট। তো আমরা এখান থেকে এটাকে কপি করে নিতে পারি, অথবা আপনি এটাকে সেভ করে নিলে একদমই ক্লিয়ার একটা ইমেজ পাবেন। এই দেখেন এটা অনেকটা ছোট, হ্যাঁ, এটা ক্লিয়ার ইমেজ না। তো আমরা এটাকে ক্রিয়েট ক্লিপিং মার্কস করলাম, এটাকে নাম করে দিই, এটা আমার এখন লাগবে না। এখন এটাকে কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করে নিব। ওকে, আরেকটু ছোট করতে পারি, আর একটু বড় করতে পারি। ওকে ওকে, তো আমরা এটা রাইট ক্লিক করি, তাহলে আমার এটা আমার ইমেজটা বসে গেল। এখন আমি নিচে কি বসাবো, নিচে কিছু বসাবো না, উপরেরটাকে কাজ করে আসি। উপরে একটা হোয়াইট কালারের শেপ নিছি, যেটা ওইটা কপি করে রাখছি, অ্যান্ড আমরা এখান থেকে এটাকে অপোজিটে জাস্ট কমাই দিতে পারি, তাহলে এটা ব্লু কালার হয়ে গেল। অ্যান্ড এই সাইডে যেটা আছে এটাকে আমরা একদমই ডার্ক কালার করবো, এবং কি ডার্ক কালারের দিকে যাব, যেমন আমরা এই দিকে একটা কালার নিব এটা। ওকে, অ্যান্ড এটা যেটা আছে এটা এই কালারে থাকবে, উপরে এটাকে আমরা ব্লু কালার করে দিব। এখন আপনি এটাকে ব্লু কালার এভাবে করতে পারেন, অথবা আপনি চাইলে কোনো একটা প্যালেট নিয়ে এসে কাজ করতে পারেন। তো আমি এখান থেকে এটাকে আরেকটু ডার্কান হবে। ওকে, ডান। এখন আমার এই কাজটা করতে হবে, এটার কাজটা আমি এটারই একটু ডার্কান দিব। ওকে, আর এটার যেটা আছে এটাও আমরা ওই কালার ইউজ করব, তবে এটার একটু লাইট যেটা আছে লাইটটা ইউজ করব। ওকে, তো আমার এখানে যদি আমি কোনো কিছু ইউজ করতে চাই সেক্ষেত্রে করতে পারি, অথবা না চাইলে নাই। এখানে একটা লোগো ইউজ করার কথা ছিল, এখানে একটা লোগো ইউজ করব, আর এই নিচে একটা প্যাটার্ন ইউজ করতে পারি। দেখেন এই দেখেন আমাদের একটা কনসেপ্ট এগুলো, হ্যাঁ। যাতে এখান থেকে চাইলে একটা প্যাটার্ন ইউজ করতে পারেন, একটা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারেন, আর যে আরও ইউজ বিষয়গুলো আছে সেগুলো ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে জাস্ট ধরেন এই প্যাটার্নটা ইউজ করতে চাইতেছি। এখন দেখেন এখান থেকে আমরা এটার সেলসটা কমে আবার দেখে নিব যে কতটুকু দিলে আমার ডিজাইনটা খুবই ভালো লাগবে। তো আমি ধরেন যে এটা এতটুকু রাখলাম, অ্যান্ড এটার অপাসিটিটা রাখবো একদমই নর্মাল, মানে খুব একটা বেশি রাখবো না। অপাসিটি যাতে দেখা যায় একটু যেন দেখা যায়, খুব একটা বেশি দেখা গেলে কিন্তু এটা ভালো লাগবে না। 5 অপাসিটি দিলাম, কেন? ওকে, এখন আমি এখান থেকে একটা লোগো বসা দেবো, আর এখানে চাইলে আমি এখান থেকে লোগোটা বসাইতে পারি, অথবা এখানে লোগোটা বসাইতে পারি, অথবা আমি এখানে চাইলে এই যে আমার যে ডিজাইনটা সেটাকে আরেকটু উপরে উঠে দিতে পারি, অথবা একটা সাইড করে দিতে পারি, দিয়ে আমি এখানে ডিজাইনটা কিন্তু সুন্দরভাবে সাজাতে পারি। তো এই বিষয়গুলো সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করবে, আপনারা কোনভাবে আপনারা ডিজাইনটা সাজাবেন, সুন্দর করে কাজটা করবেন। তো সেক্ষেত্রে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন যে আমরা একটা রেজিস্ট্রে দেখেন একটা কপি করে দেখালাম আপনাদের, এটা কিন্তু আর কোনো ধরনের কেউ কপি ধরতে পারবে না। আপনি এখান থেকে এটাকে আমি সেভ দিয়ে দেখাই আপনাদের। এই বিষয়টা অবশ্যই কেউ আমার এটা একটু ফটোশপ সমস্যা করতেছে, রিসেন্ট আমি বুঝতে পারলাম না, এটা আমার এটা কাজ করতেছে না। আচ্ছা, যাই হোক, তো এটা হচ্ছে আপনার কোনো কপি হবে না, এবং এটা কোনো ধরনের কপি ধরতে পারবে না কেউ, কারণ আপনি এখানে একটা প্যাটার্ন বসিয়েছেন, এখানে যে শেপগুলার এটার উপরে আরেকটা কাজ ছিল কিন্তু সেটা আপনি নেন নাই, এটা অন্যরকম ভাবে করছেন। প্লাস এখানে একটা শেপ নিছেন অনেক সুন্দরভাবে, একটা ইমেজ, অন্য একটা ইমেজ বসাইছেন, এবং এখানে ইনফরমেশন বসাইছেন। তার মানে আপনি এটা কেউ কপি ধরতে পারবেই না, কারণ হচ্ছে আপনি যদি কোনো একটা ফ্লায়ার ডিজাইন আপনি যদি এরকম ভাবে কপি করতেন তাহলে ধরা পড়তেন, কিন্তু আপনি যখন ফ্লায়ার ডিজাইন থেকে নিয়ে এসে আপনি যখন বিজনেস কার্ড ক্রিয়েট করছেন এবং সেটা আপনি এখন কাস্টমাইজ করতেছেন, তখন কিন্তু আপনার এটার কোনো কপি হবে না, এবং এটা 100% আপনি শিওর থাকেন, এটা 100% আপনার এটা কপিরাইট ফ্রি হবে। তো সেক্ষেত্রে আপনার এই বিষয়টা অবশ্যই মনোযোগ দিয়ে বুঝতে হবে যে আপনি এটা কিভাবে আসলে করলে আপনার এটা কপিরাইট হবে না। অ্যাকচুয়ালি আপনি যখন একটা শেপ কপি করছেন তখন এটা 100% কপি হয়ে যাচ্ছে। যখন আপনি এটাকে কাজ করতেছেন, একটু হলেও কাজ করতেছেন, লাইক প্যাটার্ন ইউজ করছেন, গ্রেডিয়েন্ট ইউজ করছেন, বিভিন্ন কালার ইউজ করছেন, বিভিন্ন ধরনের শেপ অ্যাড করছেন, তখন কিন্তু আপনার এটার কপি থাকবে না। তো সেক্ষেত্রে আপনি একটু দেখবেন কোনো একটা শেপ বাড়ানো যায় কিনা, কোনো একটা শেপ কমানো যায় কিনা, কোনো একটা প্যাটার্ন ইউজ করা যায় কিনা, কোনো ধরনের কালার ইউজ করা যায় কিনা। কালার ইউজে আসলে কপিরাইট ইস্যু থেকে যায়, কালার আপনি যতই ব্যবহার করেন কপিরাইট ইস্যুটা ছাড়বে না। কিন্তু কপিরাইট ইস্যু হচ্ছে আপনার শেপটা একটু আঁকাবাঁকা করলেন, শেপটা একটু বাড়ালেন, কোনো একটা প্যাটার্ন নিলেন, কোনো একটা স্টক নিলেন, তো এই যে বিষয়গুলো যখন নিবেন তখন কিন্তু আপনার এটার কপিরাইট থাকবে না। যেমন আমি যদি এটার ভিতরে একটা ধরেন যে আমি এটার ভিতরে এভাবে নিতে পারি যে এখান থেকে কোনো একটা স্টক নিলাম, স্টকটা আমি এই কালার দিব, এই কালার একটা স্টক দিলাম, এবং স্টকটা আউটসাইড থাকবে, দুই সাইডে থাকবে আর কি। তো আমি এটাকে বাড়ালাম, তো আমি এটা একটা সাইডে হচ্ছে, আমি রাইট নাও দেখতে পাচ্ছি একটা সাইড, কারণ আমার এটা আমি চাচ্ছি যে এটা পুরোটাই হবে, হ্যাঁ। তো দেখেন এখানে একটা শেপ আমি আর একটু চাইলে আর একটু আউটসাইড দিতে পারি, হালকা বাড়াতে পারি,
এখন দেখেন আমার এটা এটা আমার মনে হচ্ছে যে এটা এই 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 বিষয় যে এটা কিন্তু উপরে কিন্তু দেখা যাচ্ছে না, কারণ এই শেপটা নিচে আছে, যার কারণে এটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এখানে দেখেন আমার এই শেপটা আমি চাইতেছিলাম যে এটা পুরোটাই হোক, তাহলে আমার এটা পুরোটাই হয়ে গেল। এখন ওকে করি। এখন দেখেন এখানে আমি চাচ্ছি যে এই শেপটাতে আরো কোনো কাজ করব, যেমন এই শেপটাতে আমি কাজ করব। এই শেপটাতে আমি কি করব, এই শেপটাতে একটা ড্রপ শ্যাডো দিব, এখান থেকে একটা। তাহলে দেখেন একটা ড্রপ শ্যাডো যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু আপনার এটা আরেকটু চেঞ্জ হয়ে যাবে। ডিস্টেন্সটা আমি কমাচ্ছি আর একদমই সেলসটা কমায় দিব, একদমই জিরো করতে পারি, স্প্রেডটাকে একটু বাড়িয়ে দিতে পারি, এটাকে একটু বাড়িয়ে দিলে খুব ভালো লাগবে। তো এখন দেখেন আমার এটা হয়ে গেছে, দেখেন এটা অনেক সুন্দর লাগতেছে। এখন এখন আপনি এখান থেকে একটু এটার উপর একটা দেন, ইনার শ্যাডো দেন। ইনার শ্যাডোটা আপনি মাল্টিপ্লাই আছে, এটা নর্মাল করে দেন, এটা হোয়াইট কালার করে দেন। ওকে, এখন আপনি এটার অপোজিটটা ফুল রাখেন আগে, তারপর আপনি এটা দেখেন, এটা ঘুরিয়ে 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 দেখবেন যে কোনটা কিরকম দিলে আপনার এটা বিষয়টা ভালো লাগছে। তো আপনি এটাকে বাড়াবেন, হালকা ড্রপ শ্যাডো বাড়ালেন। এখন অপোজিটটা কমায় দেন, হালকা রাখেন এখানে যাতে বোঝা যায় যে না আপনি এটা ইউজ করেছেন। হ্যাঁ, আমি এটাকে একটু কমায় দিলাম। এখন আমি এটার অপোজিট একটু বাড়িয়ে দিলাম হালকা। তাহলে দেখেন আমার এটা একটা 3D মোড নিয়ে নিল। তো এখন এখানে দেখেন অনেক সুন্দর কিন্তু একটা বিষয় এখানে ইউজ করা হয়েছে। তো এই যে বিষয়গুলো আপনারা যখন এগুলো চেঞ্জ করবেন, বিভিন্ন ধরনের স্টক ইমেজ, বিভিন্ন ধরনের এফেক্টস ইউজ করতেছেন, তখন কিন্তু এই বিষয়টার কপিরাইট থাকবে না। তো এই কারণে আপনারা এটা বুঝতে হবে যে আপনি কী ধরনের ইফেক্ট ইউজ করবেন, কোন ধরনের ইফেক্ট ইউজ করলে আপনার ডিজাইনটাকে ভালো একটা মুডে নিয়ে আসতে পারবেন এবং কি ভালো করে কাজগুলো কমপ্লিট করতে পারবেন, এবং আপনার কোম্পানি এজেন্টগুলো ঠিক রেখে আপনি কাজগুলো সম্পন্ন করতে পারবেন। তো এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যদি আমি নেক্সটে যাই, যে নেক্সট আরও কিছু আপনাদের দেখাই, যে দু একটা বিষয় আমি আপনাদের বোঝাবো। যেমন ধরেন এখানে কিন্তু আমরা জাস্ট এটা আপনি বুঝবেন কিভাবে যে আপনি ফ্লায়ারে কোনটুকু ইউজ করতে পারেন। আমি তো জাস্ট এটা দিয়ে ইউজ করাইলাম। তো আপনি ধরেন যে আপনার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, আপনি এটা কীভাবে ইউজ করবেন, সেটাকে আপনি হরিজেন্টালি ইউজ করতে পারেন, ভার্টিক্যালি ইউজ করতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। এখন দেখেন এটাকে যদি আমরা ইউজ করি তাহলে সেক্ষেত্রে কীভাবে ইউজ করতে পারি, এবং এটা ইউজ করার জন্য কি আমাকে অবশ্যই অন্য কিছু, মানে এটা কি শুধুমাত্র কপি করলে হবে নাকি আমার অন্য কোনো কিছু কাজ করতে হবে। তো এখানে দেখেন আপনি এটা চাইলে কন্ট্রোল-টি দেন, এটাকে আপনি বড় ছোট করে আগে দেখবেন যে আপনার ডিজাইনটা কোন পর্যন্ত নিলে আপনার ডিজাইনটা ভালো লাগবে বা দেখা যাবে। তো আপনি ধরেন যে এতটুকু নিচ্ছেন, এখন দেখেন আপনার ডিজাইনটা মোটামুটি একটু লাগতেছে বা একটু দেখা যেতেছে যে এখানে একটা ইমেজ ইউজ করতে পারবেন, এখানে যে শেপগুলো আছে শেপগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন, এখানে একটা লোগো দিবেন, তো এখানে একটা কিওয়ার্ড কোড দিতে পারেন। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আপনি আগে দেখবেন। আপনি ধরেন যে এখানে একটা শেপ বাড়ায় দিলেন, তার মানে আপনার এই ডিজাইনটা একটু কপিরাইট ফ্রি হয়ে গেল। নিচে অথবা উপরে একটা প্যাটার্ন করে দিলেন, এখানে একটা ডিটেলস দিলেন, এখানে একটা আদার্স একটা ইমেজ ইউজ করলেন, কালারগুলো চেঞ্জ করলেন, সুন্দর করে একটা শেপ বাড়ালেন, কোনো একটা এফেক্টস ইউজ করছেন, ড্রপ শ্যাডো ইউজ করলেন, ইনার গ্লো ইউজ করলেন, অথবা স্টক ইউজ করলেন, যে কোনো একটা কিছু ইউজ করলে আপনার ডিজাইনটা কপিরাইট ফ্রি হয়ে যাবে। এখন এই বিষয়টা দেখেন এটার নিচেও কিন্তু আছে, দেখেন এটার নিচেও কিন্তু আপনি ডিজাইনটা পাবেন। তাহলে চাইলে এটাকে ব্যাক সাইডে ইউজ করতে পারেন, ফ্রন্ট সাইডে একটা ইউজ করছেন, ব্যাক সাইডে এটা ইউজ করে দেন। এটা এইভাবে কাজ করছেন, হয়তো এখানে একটা শেপ বাড়াই দিচ্ছেন। ধরেন এখানে একটা অলরেডি শেপ আছে, তো আপনি এখান থেকে আরেকটা শেপ বাড়াতে চাইতেছেন, বা এখান থেকে ধরেন যে একটা শেপ আপনি এইভাবে নিয়েছেন, তো সেক্ষেত্রে এটা বেড়ে গেল, একটা শেপ আপনার বেড়ে গেল, এবং এই ডিজাইনটা কিন্তু আপনার আরেকটু ভালো লাগবে। তো ধরেন আমি এইভাবে একটা শেপ বাড়াই দিতে পারি। যে বিষয়, এই বিষয়গুলোকে আপনাকে খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনাদের কাজ করতে হবে, নাহলে আপনারা বুঝতে পারবেন না। আর যে বিষয়টা এখানে দেখেন, আমরা কিন্তু সিম্পল একটা বিষয় থেকে একটা বিজনেস কার্ড ক্রিয়েট করতে পারি। যেমন এটা একটা দেখেন, যে এখানে একটা সুন্দর একটা শেপ ব্যবহার করেছে, এবং যেটা আপনার হিউজ পরিমাণ আপনি মানে সেল পাবেন। যেমন ধরেন যে এখানে যখন আপনি এখান থেকে এই বিজনেস কার্ডটা ক্রিয়েট করবেন, আপনি আলাদা একটু ফিচার ইউজ করবেন, আলাদা একটু শেপ ইউজ করবেন, তো তখন কিন্তু এটা অনেকটা কাস্টমাইজ হয়ে যাবে, তখন কিন্তু এটা কপিরাইট থাকবে না, কারণ এটা একটা ফ্লায়ার থেকে আপনি কোনো একটা শেপ নিয়ে আপনি কোনো একটা বিজনেস কার্ড ক্রিয়েট করতেই পারেন, এবং এটা 100% কপিরাইট ফ্রি হবে। তবে সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনি ডিজাইন মাত্র কপি করতে পারবেন 25%, এবং কি আপনার 75% আপনার নিজের থাকতে হবে। আপনি এখানে এই শেপটা ক্রিয়েট করছেন, এখানে তো হাজার মানুষ এভাবে ক্রিয়েট করতে পারে, বা হাজার হাজার মানুষ এখানে ক্রিয়েট করতে পারে, সেই কথাটা আপনার মাথায় রাখতে হবে। যে আপনি ধরেন যে এখানে একটা শেপ আপনার এটা পাবলিক হয়েছে, ধরেন যে 2012 সালে এটা পাবলিক হয়েছে, তো এখান থেকে এই 2012 সালে কিন্তু এখানে এই ধরনের শেপ কিন্তু অনেকেই ক্রিয়েট করে ফেলছে অলরেডি। তো সেক্ষেত্রে আপনাকে এটা খেয়াল রাখতে হবে, যখন আপনি ডিজাইনটা করছেন, আপনি কোনো একটা ইফেক্ট ইউজ করছেন, অথবা আদার্স কোনো কিছু অ্যাড করছেন, অথবা কোনো ধরনের ড্রপ শেড ইউজ করছেন, কোনো একটা প্যাটার্ন ইউজ করছেন, এই ধরনের কিছু ইউজ করার পরে আপনি কিন্তু এটা কমপ্লিট করতে পারবেন। তো যাই হোক, এই বিষয়গুলো আপনি হাজার পাওয়া যাবেন। যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন। এখন ধরেন আপনি ফ্লায়ার কিন্তু শেষ করতে পারবেন না, অ্যাকচুয়ালি আপনি ফ্লায়ার যেতগুলো ডিজাইন আছে
এগুলোই কাজ করে শেষ করতে পারবেন না। এখন আপনি এই ফ্লাইট ডিজাইন থেকে বিজনেস কার্ড করলেন, ধরেন যে 2-3 হাজার করলেন, তারপর আর করতে পারতেছেন না আপনি এই ফ্লাইট ডিজাইন থেকে, তা তখন আপনি এখান থেকে সার্চ করতে পারেন, ধরেন এখান থেকে রোল আপ দিয়ে সার্চ করতে পারেন, রোল আপ দিয়ে সার্চ করতে পারেন। রোল আপ ডিজাইন যখন সার্চ করতেছেন, রোল আপেও আপনি দেখেন যে হিউজ পরিমাণ সেম রকম পাওয়া যাবেন, মানে সেম রকম আপনি ডিজাইনগুলো পাওয়া যাবেন। তা আপনি এগুলো কপি করতে পারেন। আবার যখন আপনি রোল আপ শেষ হবে তখন আপনি এখান থেকে ব্যানার শুরু করতে পারেন। ব্যানার টেমপ্লেট যেগুলো আছে, ব্যানার ডিজাইন থেকেও আপনি যে দেখেন শেপগুলো আপনি কপি করতে পারবেন, এবং এখান থেকে শেপগুলো নিয়ে সুন্দর সুন্দর একটা বিজনেস কার্ডের মুড নিয়ে আসতে পারবেন। যেমন একটা ডিজাইন আছে নাইস, একদমই পুরো নাইস, এবং এটা ভেক্টর একটা ডিজাইন। তো আপনি এটা কিন্তু না, ভেক্টর না, সরি, এটা পিএইচডি। তো আপনি এখান থেকে কিন্তু ডিজাইনগুলো নিয়ে নিয়ে কাজ করতে পারবেন। এবং কি আরও ডিপ সিক্রেট রয়েছে, আমরা সেই ডিপ সিক্রেটগুলো আরও দিব, তবে সেক্ষেত্রে আপনাদের ওয়েট করতে হবে। তো আমরা অবশ্যই ডিপ সিক্রেট যেগুলো রয়েছে, এবং কি এটা একদমই খুবই ইউজফুল, এবং কি সবাই মানে মানে ইউজলেস বলা যায়, মানে খুব কম ইউজ হয় এগুলা। তো আমরা তারপরেও সেই ডিপ যেগুলো রয়েছে আপনারা খুবই খুবই উপকৃত হবে, এবং কি সেই বিষয়টা দিয়ে আপনি হাজার 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 ডিজাইন প্রতি পার ডে আপনি ক্রিয়েট করতে পারবেন। এবং কি খুবই সহজ ওয়েতে আমরা দেখাবো যে আপনি খুব সহজ ওয়েতে কীভাবে দিনে 25 থেকে 30 অথবা 50টা ডিজাইন একদমই সহজে খুবই কম টাইমে আপনি ক্রিয়েট করতে পারেন। এমনকি সে বিষয়ে আমরা সিক্রেটটা দেখাবো। তবে সেক্ষেত্রে আপনাদের বা আপনারা এখানে যে কয়জন আছেন এখন, তো হয়তোবা এই কয়জনে আমরা যে কাজটা দিব, যে এই কয়জনকে আপনাকে অবশ্যই এই কাজগুলো করতে হবে আগে, এবং এই কাজগুলো করে আপনি দেখেন কতটুকু আপনি নিজে পারতেছেন। আমার কিন্তু এখানে কোনো ধরনের আমার এখান থেকে আসলে আমি কমতি রাখবো না আপনাদের দিতে, তবে যতটুকু দিচ্ছি আপনারা দেখেন। আমরা বিজনেস কার্ডে প্রায় আজকে 5টা ক্লাস চলতেছে, এবং কি এইভাবে আমরা প্রতিটা প্রজেক্টে ক্লাসগুলো দিয়ে যাব। এবং কি এতটুকু বলা যায় বা এতটুকু শেয়ার দিতে পারি, যখন আপনি ক্লাসগুলো শেষ করবেন বা এই প্রজেক্টগুলো আপনি সম্পূর্ণ করবেন, আমাদের কোর্সটা যখন সম্পূর্ণ করবেন, তখন কিন্তু আপনি অবশ্যই খুব ভালো একজন ডিজাইনার হিসেবে বের হয়ে আসবেন, এবং খুব ভালো একজন ডিজাইনার আপনি হয়ে যাবেন যদি প্র্যাকটিসগুলো ঠিকমতো করেন। সেক্ষেত্রে আমি একদমই শিওর না, 100% শিওর, এবং কি চ্যালেঞ্জ দিতে পারি আপনি খুব ভালো একজন ডিজাইনার হয়ে যাবেন, যে টিপসগুলো আমি আপনাদের দিচ্ছি, এবং এগুলো যদি আপনি খুব ভালোভাবে ফলো করেন। এবং কি ডিজাইনের যে মূল মন্ত্র বা সিক্রেট, এই সিক্রেটগুলো আসলে সবাই সব জায়গায় দেয় না, এবং কি এগুলো শেয়ারও করেন। আপনি দেখেন কোনো সেন্টারে, মানে কোনো সেন্টার বলতে যারা 3 মাসের যারা গ্রাফিক্স ডিজাইনের কোর্স করতেছেন, তাদের কথা যদি বলি, যে তারা আসলে অ্যাকচুয়ালি তারা আসলে কিছু শিখতে পারবে না। তারা বড় জোর যদি শিখতে পারে ভালো করে বিজনেস কার্ডটা অথবা ফ্লায়ার ডিজাইন অথবা আদার্স কোনো ডিজাইন হয়তো বা 2-4-5টা শিখতে পারবে। কিন্তু আপনাদের এখানে প্রায় 30টা প্রজেক্টের উপরে শেখানো হবে শুধুমাত্র ফটোশপে। ইলাস্ট্রেটর তো বাদই, ইলাস্ট্রেটরও তারও রয়েছে, তবে আমাদের কোর্সটা একটু লং, সেক্ষেত্রে একটু সমস্যা হয় যে একটু লং। কিন্তু আপনাদের যখন কাজ, যদি আপনি ধরেন যে মার্কেটে কাজ যদি নাই শিখেন, তাহলে মার্কেটে যে কী করবেন, আপনি তখন নিজেই হতাশ হয়ে যাবেন। তাহলে তো আমি তো চাই না যে আপনি হতাশ হন। আমি চাই যে আপনারা এখান থেকে কিছু শিখে আমি জাস্ট এতটুকু চাই যে আপনারা শেখার পরে যদি আমি জানি বলতে পারি যে না এটা আমার স্টুডেন্ট, হ্যাঁ, জাস্ট এতটুকু কথাই, তার থেকে অন্য কিছু চাই না। তো এটা হচ্ছে বিষয়। আর আপনাদের যে কোর্স ফি, এটা কিন্তু খুব একটা বেশি হয় নাই, বা খুব একটা বেশি নেই না। তো এখন হচ্ছে যে বিষয়গুলো হচ্ছে যে আপনারা যতটুকু দেখাচ্ছি, আর যতক্ষণ আপনি ক্লাসে আছেন, আমার সাথে আছেন, ততক্ষণ আপনাকে অবশ্যই কথাগুলো খুবই মনোযোগ সহকারে নিতে হবে, তাহলে আপনি কিছু নিতে পারবেন। আপনি যদি ধরেন যে আপনি আমার ক্লাস করতেছেন, এই দিক দিয়ে আপনি ধরেন যে এটা খোঁজাখুঁজি করতেছেন, ফোন টিপতেছেন, এই মন মানসিকতা, ওর কথার অ্যান্সার দিচ্ছেন, ওর কথার অ্যান্সার দিচ্ছেন, তাহলে আপনি আমার ক্লাসটা করে কোনো লাভ হবে না। কারণ আমি ডিজাইন যদি কমও দেখায়, আপনাদের যে কথাগুলো বলবো, যে সিক্রেটের কথাগুলো বলবো, বা যেই ওয়েগুলো বলবো, এই ওয়েগুলো যদি আপনি নোট না করতে পারেন, তাহলে আপনি আজ জীবনেও কিছু শিখতে পারবেন না, এবং এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তো যাই হোক, আপনাদের হচ্ছে যেই কথাটা বললাম, আরও কিছু শেপ রয়েছে, আরও কিছু বিস্তারিত রয়েছে, আমরা এই বিস্তারিতগুলো নেক্সট ক্লাসে থেকে হয়তো বা বলবো। আর অ্যাকচুয়ালি যে আজকে মানে যতটুকু দেখাইছি আপনাদের, এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাস্ট প্র্যাকটিস করতে হবে। প্লাস হচ্ছে যে আরও কিছু ওয়ে আছে, যে ওয়েগুলো ধরেন যে আপনি কিভাবে মানে কোনো একটা শেপ ক্রিয়েট করার পর সেই শেপটাকে কিভাবে আপনি সুন্দর একটা মডিফাই করে কিভাবে নিয়ে আসতে পারেন, সেই বিষয়গুলো দেখাবো। প্লাস কালার কম্বিনেশন নিয়ে আরও বিস্তারিত থাকবে। যাই হোক, আমরা কালার নিয়ে তো এর আগে কথা বলেছি, আপনারা যদি সেইগুলো যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে আপনি খুব ভালো কিছু করতে পারবেন। তো যাই হোক, আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি।